আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ মিল্ক পাউডার আর 1 চামচ দিয়ে দেব ঘি। দিয়ে এটা খুব ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এটাতে আমি একটু একটু পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এটা আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেলে এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর এটার উপরে লেচিটা বসিয়ে এরকম একটু প্রথমে চেপে দেব হাত দিয়ে, তারপরে এরকম রাউন্ড শেপ দিয়ে দেব। দেখুন এটা দেখতে ঠিক এরকম হবে। আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি কেমনভাবে করেছি। এখানে সবগুলো আমি একই রকমভাবে করে নিয়েছি আর সবগুলো দেখতে ঠিক এরকম হবে। এগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে এটার মধ্যে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দেব। তেল খুব বেশি গরম করার দরকার নেই, সামান্য একটু হিট হলে এটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব আর এগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব বেশি হিটে ভাজতে যাবেন না। আমি এখানে সম্পূর্ণ ভাজাটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি। একটা কাঁটা চামচ নিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এবারে এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে বাকি যেগুলো ছিল আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এবারে এখানে আমি চিনির শিরা তৈরি করব। এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে আর এরকম খুব ভালো করে ফুটে গেলে এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। তারপরে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটার মধ্যে নাড়াচাড়া করে সবগুলো উল্টে পাল্টে আমি চিনি রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আমি বেশ 1 ঘন্টার মতো এরকমভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে চিনির রসটা এর মধ্যে খুব ভালো করে সোক করে যায়।
প্রায় 1 ঘন্টা পরে এটা আমি চিনির রসের থেকে তুলে নিয়েছি। এটা দেখতে ঠিক এরকমই হবে। আর এগুলোকে অনেকে খেজুর পিঠা বলে থাকে। শীতকালে এটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।